যুক্তরাজ্য ও ইরানের মধ্যে চলমান অস্থিরতা যেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি হুমকি সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক অনিশ্চয়তার মধ্যে সরাসরি সংঘাতের শঙ্কা উড়িয়ে দিচ্ছে না। এই পরিস্থিতি সরাসরি পড়তে শুরু করেছে আকাশপথে, যেখানে নিরাপত্তার ঝুঁকির কারণে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হচ্ছে। শীর্ষ এয়ারলাইনগুলোর মধ্যপ্রাচ্যকামী ও মধ্যপ্রাচ্য আকাশসীমা ব্যবহারকারী ফ্লাইট স্থগিত করেছে। নেদারল্যান্ডের KLM, জার্মান লোফথ্যানসা ও ফ্রান্সের এয়ার ফ্রান্স ইতিমধ্যে ইরান, ইরাক, ইসরায়েলের ও উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গন্তব্য বিমান চলাচল বন্ধ এবং সীমিত করেছে। এতে তেল আবিব, দুবাই, রিয়াদ, দাম্মাম এর মতো প্রধান আন্তর্জাতিক সবগুলোতে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ভূ রাজনৈতিক ঝুঁকির কথা উল্লেখ করে এয়ারলাইনগুলো বলছে যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানমুখী নৌবহর পাঠানোর ঘোষণা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। যদিও এটিকে সতর্কমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হচ্ছে, এভিয়েশন বিশ্লেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্য মিসাইল ও ড্রোন হামলার আশঙ্কা বেসামরিক বিমান চলাচলের জন্য হুমকিতে পরিণত হয়েছে। ফলে যুক্তরাজ্য ইরান উত্তেজনা প্রকাশিত না হলে বৈশ্বিক আকাশপথে এ অস্থিরতা আরও বাড়তে পারে। শফিক সাগর, BBC বাংলা টিভি।